আরে আরে ভাই, আমি কোথায়? আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে বহু মানুষের ভিড় জমায়। সেটা কোথায় বলো তো? পুরী জগন্নাথ ধাম। এখানে আমি তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দির ঘোরাবো। আমি কি বলবো, আমি এতটাই এক্সাইটেড কি এখানে রথটা যখনই টানবে, আমি রথের দড়ির কাছেই দাঁড়িয়ে আছি। রথটা টানলেই আমি ওদের সাথে টানবো। আর ভাবছো হয়তো আজ এতটা ভিড় নেই কেন? আজ ভিড় নেই কারণ আমি উল্টো রথের আগের দিন এসেছি। আমাদের জগন্নাথ দেবের রথটা কত সুন্দর নয় সাজিয়েছে। ভগবান শ্রীহরির বিষ্ণুর অবতার যেখানে, সেখানে হনুমানও উপস্থিত একদম রথের মাথায়। এখানে ভাই আরেকটা জিনিস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রভুর ভক্তদের প্রভু এত কাছ থেকে দেখা দিচ্ছে। এটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কিভাবে দেখো, সবাই রথের উপরে চেপে কত কাছ থেকে দর্শন করছে জগন্নাথ দেবকে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমিও এবার যাব দর্শন করতে, আর আপনাদেরকেও দেখাবো। এবার আমরা আস্তে আস্তে উপরে উঠছি, আর রথের চাকাটা দেখতেই পাচ্ছ কতটা বড় এক একটা রথের চাকা। আর শুনেছি নাকি এই রথের চাকায় প্রণাম করা মানে জগন্নাথ দেবের সরাসরি পায়ে প্রণাম করার সমান। তো আমরা উপরে উঠে গেছি আর জগন্নাথ দেবেরও দর্শন করলাম। খুব ভালো লাগলো প্রভুকে। ভিডিওতে অনেক ফটোতে দেখেছি, কিন্তু এই কাজ সামনাসামনি কোনো দিন দেখতে পাইনি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা এলাও নেই, তবু আমি দেখাচ্ছি। জয় হরি শ্রী হরি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফটো নাই, ফটো নাই। আমরা রথের উপরে চেপেছি, তো এখানে ফটো তোলার নিয়ম নেই, তবু আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। তো পরবর্তীতে আমি ওপর থেকে নিচের ভিউটা দেখাবো যে কতটা হাইটের রথ। নিচের ভিউটা দেখতেই পাচ্ছ গাইস, কতটা উপরে আছি। তো রথের উপরে এই ফার্স্ট টাইম আমি চাপলাম। এর আগের বছর আমি এখানে এসেছিলাম, বাট চাপতে পারিনি, তখন প্রচণ্ড ভিড় ছিল। আজকে আমি রাতের দিকে এসেছি, অতটা ভিড় পাইনি। তো জগন্নাথের রথের ইয়েতে আমি একটু মাথায় ঢুকে নিলাম, গণেশজিকে একটু প্রণাম করে নিলাম। এখানে আমাদের রামজি, জয় শ্রীরাম। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা খুব সুন্দর মন্দির। আমি ভেতরেও গিয়েছিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা এলাও নেই, ভেতরে ক্যামেরা করতে পারিনি। তো মন্দিরটা খুব সুন্দর মন্দির। যারা এসেছে তারা জানো যে কতটা সুন্দর মন্দির, আর যারা আসেনি তারা এই ভিডিওটা দেখো। দেখাচ্ছি যতটা পারছি দেখাচ্ছি। এখানটায় জগন্নাথ দেবের ভোগ বিতরণ হচ্ছে, আর পাশে জগন্নাথ দেবের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে। খিচুড়ি আর একটা সবজি এখানে বিতরণ হচ্ছে। তো মানুষ লাইন দিয়ে জগন্নাথ প্রসাদ খেতে দিতে হয়। আমিও লাইন দিয়ে নিয়ে আমি শর্টকাটে ঢুকেছি। এখানে একটা ফাংশানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত অনেক উড়িষ্যা বাসিন্দারাই আছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, ভালো লাগছিল। আমার সাথে যারা আছে এর নাম হচ্ছে গাঁজা, গাঁজা না, রাজা, চৌরসে আর সুনীল। हंसले गाले ये दिन न मिलेंगे कल, थोड़ी खुशियाँ है थोड़े से। কোনো ছোটবেলাকার স্বভাব যায়নি এদের, 3 বার করে দাঁড়িয়ে লাইনে খাচ্ছে। ये पल हंसले गाले ये दिन न मिल। এইখানের ভিউটা জাস্ট ওয়াও। तू अगर इसका खाना में बिठाएगा तो मान जाऊंगा। মেলা থেকে যদি কারো কিছু প্রয়োজনীয় জিনিস দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানান।
আমি তোমাদের জন্য নিয়ে যাব। मेरा दिल है तेरा तेरा ही रहेगा। अच्छा लगता है जानू फिर से कहो অনেকটা বড় মেলা ভাই, আমি ঘুরে কমপ্লিট করতে পারছি না, আমার পায়ে এতটাই যন্ত্রণা করছে। তো মেলাতে আর থাকতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। এবার যাব মেলা থেকে বেরিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না। তো মেলা থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে গেছি। আমি আর মোটা ভাই এখন উপরে যাচ্ছি, উপরে একটা ঠাকুর দর্শন করতে। যে ঠাকুরটা দর্শন করতে যাচ্ছি সেটাও বিষ্ণু ভগবানের একটা অবতার। আমার ঠিক জানা নেই অবতারটার কী নাম, তো তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই বলো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।